দক্ষিণ গাজীচন্ড আয়োজিত পল্লী চিকিৎসকের উদ্যোগে আজকের এই সচেতনমূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চের সামনে আরও উপস্থিত আছেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল, আমাদের মসজিদের ইমাম সাহেব উপস্থিত যারা আছেন সবাই আসসালামু আলাইকুম। সত্য কথা বলতে এই সংগঠনটার সাথে দীর্ঘদিন যাবৎ আমি এটার প্রতি নজর আছে। আমাদের যখন ডাকে শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি এই সংগঠনের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করি। এর একটা কারণ আছে, আমরা যারা আছি আমরা বেঁচে থাকতে প্রয়োজন আমাদের চিকিৎসা, স্বাস্থ্য ভালো রাখার লেগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো সর্বপ্রথম আমরা পল্লী চিকিৎসক যারা আছে ওনাদের কাছে আমরা পাই। আমরা যে যত বড় অসুস্থ হয়ে যত বড় রোগের প্রথম কিন্তু আমরা ওনাদের কাছে যাই। এটা ডিসপ্লেতে গেলে উনি ভালো একটা ডাক্তারের সাজেশন দেয় বা আমার এই সমস্যাটা কোন মেডিসিনটা খেলে আমি সুস্থ হব ভালো, এই প্রথম পরামর্শ কিন্তু পল্লী চিকিৎসকরা দেয়। যার কারণ ওনাদের প্রতি আমাদের প্রত্যেকেরই আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। আর আজকে ওনারা যেটা করতেছে আমার মনে হয় আমার এই আশুলিয়া থানার মধ্যে অনেক পল্লী চিকিৎসক আছে, অনেক এলাকায় অনেক পল্লী চিকিৎসক আছে। বিভিন্ন জায়গায় দেখি একটা বাড়ি করলে একটা ডিসপিউট। আমি কিন্তু আমার বিশেষ করে ধানসরা 9টা ওয়ার্ডের মধ্যে আমি দক্ষিণ গাজীচন্ড পল্লী চিকিৎসক যারা এই সংগঠনটা তৈরি করতে, এরকম সংগঠন আমি কোনো ইউনিয়নে পাইনি। ওনারা যেটা মানুষের স্বাস্থ্য নিয়ে মানুষের উপকার নিয়ে যেসব ধরনের সচেতনমূলক সাজেশন দিচ্ছে, পূর্বে দিয়ে আসছে, ভবিষ্যতে দেবে, আমি আমার পক্ষ থেকে আমার তরফ থেকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ, এই ধরনের সামাজিক কাজ আপনারা নিয়মিত করেন, এটা চালু রাখেন। এটা করতে গেলে যদি সামাজিকভাবে আমাদের কোনো সহযোগিতা মনে করেন যে আমরা এটা করলে আমাদের দ্বারা এটা করে দিতে পারবো, তাহলে আমার বিশেষ করে আমার দরজা খোলা থাকবে আমার কাছে। আপনারা যখন এটার সুবিধার লেগে যদি কিছু চান আমি সেটা করে দেব। দ্বিতীয় কথা হলো আপনাদের কাছে আমরা কিন্তু রুগী গরিব ধনী সবাই কিন্তু আপনাদের কাছে প্রথমে যায়। আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমি, আপনারা যদি একটা রুগীকে সাজেস্ট করেন যে আপনার যে সমস্যাটা আপনি ওই হাসপাতালে যান, ওখানে কিন্তু আপনার একটা কৃতিত্ব থাকে। আপনি যদি বলে দেন যে রুগীটা আমি পাঠাইছি ওই হাসপাতালে অ্যাডমিন যে আছে যে কোনো একজন কর্মকর্তা যদি আপনি বলে দেন যে ভাই রুগীটা আমি পাঠাইছি, আপনি একটা টেলিফোন আপনি একটা খরচ করবেন, কিন্তু সেই রুগীটা দেখা গেছে যে 40% ডিসকাউন্ট পাবে, আবার সে ভালো একটা চিকিৎসা হবে। চিন্তা করবে আবার ওই ডাক্তার পাঠাইছে, আমার একটা ভালো দৃষ্টিতে দেখতে হবে। এটা কিন্তু দেখি আপনাদের কাছে আমরা রুগী যারা অসুস্থ যারা অনেক কিছু চাওয়ার আছে পাওয়ার আছে, সেটা দয়া করে আমি অনুরোধ করবো, দয়া করে আপনারা এগুলো করবেন, এগুলি দিবেন। আর যে জিনিসটা মূলত যেটা নিয়ে আলোচনা, আমরা ইদানিং টেলিভিশন পত্রিকায় দেখতেছি যে কোভিড আবার শুরু হচ্ছে। সচেতন থাকাটা তো আমাদের প্রত্যেকটা লোকের কাজ হলো আমরা কীভাবে সচেতন থাকতে পারি, আরেকজনকে রাখতে পারি। যেটাও যে ওই আমার বাড়ির স্টোর করছে যে মাস্ক পরলে এটা আপনি ডেঙ্গু বলেন কোভিড বলেন ওটা বাদ দেন, ওটা ছাড়াও যদি আপনি এখান থেকে 1 কিলোমিটার খালি মুখে হাঁটেন, 1 কিলোমিটার যাওয়ার পরে টিস্যু দিয়ে মুখটা মুছলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ময়লা আপনার মুখে লাগছে। তাহলে যদি আমরা মাস্ক পরি তাহলে কিন্তু ওটা আমাদের বিশেষ করে আর লাঞ্চের মধ্যে যাবে না, মুখ দিয়ে নাক দিয়ে ভিতরে ঢুকলেই ওটা লাঞ্চের মধ্যে যে এফেক্ট হয় বা যে কোনো রোগের সৃষ্টি হয়। আমরা যদি মাস্ক পরি কোভিড ছাড়া আমরা মাস্ক পরতে পারি। আমরা চেষ্টা করবো যে আমরা যেভাবে সচেতন, আমি যদি সচেতন থাকি আরেকজনকে করতে পারবো, আমার দেখে আরেকজন আমার মতো করার চেষ্টা করবে। যদি এটা আমরা করতে পারি, সচেতন থাকলে সব কিছু সম্ভব। আর
এটা তো আমরা মুসলমান, আমাদের ধর্ম যে আমার শ্রদ্ধেয় হুজুর উনি একটা বক্তব্য দিয়ে গেছে যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়ি 5 বার হাত মুখ ধুইলে এটাও কিন্তু এটার একটা অংশ যে আমি 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 ভালো রইলাম, আমি ভালো সুস্থ রইলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা প্রত্যেকটা লোকের দায়িত্ব। আমরা চেষ্টা করব, আমরা আমাদের যে অভিজ্ঞতা আজকে নিলাম পল্লী ডাক্তারবাবুর কাছ থেকে, এটা কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা, যেটা আমাদের হয়তো সব কিছু জানা ছিল না, আজকে আমরা জানলাম ওনাদের কাছে। কেন ধন্যবাদ জানাই আমি ওনারা এই ধরনের প্রবলেম আপনারা মানে এটা তো দীর্ঘ সময় 1 বছর পরে করলেন। আমি আশা করবো আপনার কাছে যে সামনে যে খারাপ সময় দেশে আপনারা এটা আজকে এখানে করছেন, 1 মাস পরে বা 2 মাস পরে অন্য এক জায়গায় করার চেষ্টা করেন। যত এটা প্রচার করবেন তত আমরা সচেতন হব। আমরা বিশেষ করে না দেখলে না শুনলে কিছুই করতে চাই না। যখন একটা জিনিস দেখি বা একটা জিনিস শুনি তখন এটা করার চেষ্টা করি। অতএব আপনাদের এই প্রচারণাটা যত চালাবেন তত আমার দেশের মানুষের মঙ্গল হবে। আমরা তো মানুষের মঙ্গল চাই, প্রত্যেকেই তো মানুষের মঙ্গল চাই, তাই না? আমার কথা হলো আপনাদের পরিশ্রমে যদি দেশের মানুষ ভালো থাকে সেই পরিশ্রমটা আপনারাও করেন, আমিও আপনাদের সাথে আজীবন করবো। যতদিন আল্লাহ আমার বাচ্চা থাকে আমি ওটা করার চেষ্টা করব। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি সময় নিয়ে নিলাম। যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।